হ্যালো বন্ধুরা, আজ আমরা নতুন একটা ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। এটা একটা কোরিয়ান ড্রামা যার নাম দ্য প্রসিকিউটরস প্রপোজাল। এটার কাহিনী সম্পর্কে তোমাদের একটু বলে রাখি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। 15 বছর আগে একজন ক্যাসিনো মালিকের মৃত্যু হয় এবং এই মৃত্যু দুজন ছেলের জীবনকে একদম নরকে টেনে নিয়ে যায়। একজন বাবাহারা হয়ে যায়, তার ভেতরে বাবা হারানোর একটা সূক্ষ্ম অনুভূতি থাকে, আর আরেকজন সে খুনির ছেলে হিসেবে বড় হয়ে ওঠে এবং তার বাবার যে অপকর্ম, তার যে দাগ সেটা তার গায়ে লেগে থাকে। আর 15 বছর পরে তাদের আবারও দেখা হয়, একজন প্রসিকিউটর হিসেবে আর আরেকজন ইনভেস্টিগেটর হিসেবে। ভাগ্যের এক নির্মম দুষ্টচক্রে তারা দুজনই আটকে যায় এবং দুজন দুজনের কাছাকাছি চলে আসে। তারা দুজনে মিলে ম্যাসিভ একটা কর্পোরেশনের যে দুর্নীতি সেটা সম্পর্কে ইনভেস্টিগেট করে এবং এর ভেতরেই দেখা যায় তারা দুজন দুজনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় আর একে অপরের উইক পয়েন্টে পরিণত হয় এবং দেখা যায় যে এই উইক পয়েন্ট থেকেই তারা দুজন দুজনার শক্তিতে পরিণত হয়। এবার চলো আমরা আমাদের ড্রামাতে ফেরত যাই। এই ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই যে ট্যাক্স প্রধান অফিসে একজন মহিলা আসে এবং সে মাতাল অবস্থায় থাকে। সে টলতে টলতেই বারান্দা দিয়ে হাঁটছিল। তারপর সে অফিসের ভেতর প্রবেশ করে আর প্রবেশ করেই সে চিৎকার করে যে, আচ্ছা, লি চাহিয়া সে কে? এরপরে দেখা যায় যে ওখানে বড় বড় যে কর্মকর্তা থাকে সকলেই অবাক হয়ে যায়, চুপ করে থাকে। লি চাইহা মানে আমাদের সেকেন্ড মেইন লিড যে, সে উঠে দাঁড়ায় আর বলে যে আমি। তারপর তার সামনে যায়। ওই মহিলা তখন তার ব্যাগের ভেতর থেকে কতগুলো টাকা বের করে ওর দিকে ছুঁড়ে মারে। লি চাইহা একদম অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে। ওই মহিলা তখন বলে যে, উঠাও, ওই টাকাগুলো তুমি তোলো। তখন দেখা যায় লি চাহিয়া সে হাঁটু গেড়ে বসে ওই টাকাগুলো উঠাতে থাকে আর তখনই ওই মহিলা তার ব্যাগের ভেতর থেকে একটা হুইস্কি বের করে আর সেটা লি চাহিয়ার মাথা বরাবর ঢেলে দেয়। দেখা যায় সকলে একদম অবাক হয়ে যায়, কিন্তু কেউ কিছুই বলে না, কারণ এই মহিলা অনেক বেশি শক্তিশালী আর পাওয়ারফুল আর সে একটা ক্যাসিনোর মালিকও। ওই মহিলা লি চাহিয়ার সামনে বসে পড়ে আর বলে যে, এই কটা টাকার জন্য তুমি সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো, আর যদি তুমি এরকম করো তাহলে কিন্তু। এই কথা বলি থেমে যায়। তখনই দেখা যায় লি চাহিয়াকে বলে যে, আমার দিকে তাকাও। লি চাহিয়া তার দিকে তাকায়। তারপর ওই মহিলা বলে যে, তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া পিস অফ কেক। এই কথা বলার পরেই সে উঠে দাঁড়ায়। তারপর ওর বসকে বলে যে, তোমার মানুষকে তুমি অবশ্যই লাইনে রেখো, ঠিক আছে? এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। আর ও চলে যাওয়ার সাথে সাথেই দেখা যায় যে ওখানে আরেকটা ছেলে আসে আর বলে যে, এই বড়লোক মানুষগুলো অনেক বেশিই খারাপ হয়। এরপর সে আরও বলে যে, আসলে তার বাবা অনসন গ্রুপের মালিক, তাতে কি হয়েছে? সে একটা ক্যাসিনোর ডিরেক্টর, তাতেও বা কি? সে দোষ তো তারই, সে ঠিকমতো তার ফাইনটা দেয়নি। ছেলেটা আবারও বলে যে, আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তার থেকে বরং প্রমোশন নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাও, বা প্রসিকিউটরের যে ইনভেস্টিগেটর সেখানে তুমি চলে যাও। কিন্তু দেখা যায় যে ও কিছুই বলে না। ও ছেলেটাকে অবশেষে ওকে সাহায্য করার জন্য ধন্যবাদ বলে। তারপরই দেখা যায় ওর ওখানে সবাই লাঞ্চ করার জন্য চলে যায়। লি চাইহা টাকাগুলো তার ক্যাশে রাখে। তারপর সেও লাঞ্চ করার জন্য বের হয় আর করিডোরই তার সাথে দেখা হয় আমাদের মেইন লিড জু তাইসংয়ের। সে ওর মুখের দিকে তাকায় আর তখনই দেখা যায় যে জু তাইসং ওর দিকে তাকায় আর বলছে, তুমি কি আজকে ডিউটিতে আসো? তখনই দেখা যায় যে ও আইডি কার্ডের দিকে তাকায় আর দেখতে পায় যে সে প্রসিকিউটর অফিসের সুপ্রিম প্রসিকিউটর। তখনই ও আবার বলে যে, আমি পোস্টমর্টম ইনভেস্টিগেশনে আছি। তখনই জুতাই জাং সে বলে যে, তোমার সাথে আবার দেখা হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লি চাইহা। একথা বলে ওখান থেকে চলে যায় আর তখনই চাইহা তার আইডি কার্ডটার দিকে তাকায় এবং তখনই ওর আরেকটা ছেলে ওকে ডাকে যে, তাড়াতাড়ি করে খেতে আসো। ও দৌড়ে ওখানে চলে যায় আর জুতাই চাং সে একবার পেছনে ফিরে ওর দিকে তাকায়। তারপর সে তার নিজের মনে ওখান থেকে চলে যায়। চাইহাকে যে ছেলেটা ডেকেছিল সে বলে কি, আচ্ছা, তুমি কি আজকে তার সাথে ডিউটিতে পড়েছো নাকি? তখন চাইহা বলেছে, না তো। তখন ওই ছেলেটা বলেছে, সে একদমই সাইকোপ্যাথ। চাইহা বলেছে, কি বলছো? তখন ওই ছেলেটা বলেছে, প্রসিকিউটর জু, আমি জানি না সে মানুষ নাকি একটা হ্যান্ডসাম ম্যানিকুইন। সে পোকার ফেস করে রাখে। সে হাসেও না, কান্নাও করে না, আর রাগও হয় না। আর তার পার্সোনাল লাইফ সম্পর্কে তুমি তো কিছু জিজ্ঞাসাই করতে পারবে না। সে অনেক আলাদা করে রাখে এটা। তখনই দেখা যায় যে রিচাই বলে যে, বাট সে তার কাজে অনেক বেশি পরিপক্ক, এটাই তো সবকিছু, তাই না? ওর সাথে ছেলেটা তখন বলে যে, কিন্তু সে সবকিছুই নাক গলায়, জানো তো? এরপরই তারা লিফটের কাছে যায় আর বাটন প্রেস করে। তখনই দেখা যায় যে লিসাইয়া বলে যে, আসলে জাস্টিস এতটাও ইজি না। আর সাথে ছেলেটা বলে যে, খুব বেশি জাস্টিসের সেন্স থাকা এটা সেলফ সার্ভিং ছাড়া আর কিছুই না। এরপরই দেখা যায় যে ও আবার বলে যে, তুমি কি জানো প্রসিকিউটর ইউনসেনের মৃত্যুর ব্যাপারে? সে জাস্ট একটা ভুল করেছিল আর তাতেই তাকে ডিমোশন করে দিয়েছে এবং তার যে চিফ ছিল তাকে স্টেপ ডাউন করানো হয়েছে। লিসাই তখন বলে যে, এটা তো করারই ছিল, যেটা করার সেটাই করা হয়েছে। এটা ছাড়া আর কি বা করার ছিল? ওর সাথে ছেলেটা অবাক হয়েছে আর বলছে, কি বলছো? আচ্ছা সাইয়া, তুমি কি প্রসিকিউটর জুয়ের সাথে খুব বেশি ক্লোজ নাকি? তখন সাইয়া বলে যে, না, একদমই না। এরপরে দেখা যায় যে ও আবার বলে যে, আমি জাস্ট তাকে রেসপেক্ট করি। ওই ছেলেটা তখন বলে যে, যাই হোক, আচ্ছা, তার যে ইনভেস্টিগেটর ছিল সে তো পড়ালেখা করতে বিদেশে চলে গেছে, এখন তার খালি জায়গাটা কে নেবে? এটা ভেবেই আমি অবাক হচ্ছি। অন্ততপক্ষে আমাদের তো কোনো চান্স নেই, কারণ আমাদের প্রায়োরিটি অনেক বেশি কম। এবার সে আরও বলে যে, কিন্তু আমি প্রসিকিউটর জুয়ের থেকে যারা ঋণ খেলাপি তাদেরকে বেশি ভয় পাই। এই কথা শুনে লি চাইহা ওর দিকে তাকায়
অফিস শেষ করে লি চাইহা বাসায় ফেরে। তারপর তার জামাকাপড় চেঞ্জ করে আর সে শাওয়ার নিয়ে বাইরে বের হয়। মাথা মুছতে মুছতেই তারপর সে ঔষধ খায় আর বিছানায় বসে পড়ে। তখনই তার ফোনে একটা টেক্সট আসে যে প্রসিকিউটর জুয়ের সাথে ওর সাথে যে ছেলেটা থাকে তার ডিউটি পড়েছে। তখন ও বলে যে এটা আবার কখন চেঞ্জ হলো। এরপরই ওর সাথে সেই ছেলেটার বলা কথাগুলো ওর মনে পড়ে যে সে একটা সাইকোপ্যাথ। তখন লিজা একা একা বলে যে সাইকোপ্যাথ। এবার আমরা দেখতে পাই যে সে চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করে। তখনই তার চোখের সামনে তার বাবার করা সে অপকর্মের কথাটা তার মনে পড়ে। সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার হঠাৎ করেই ওর ফোনটা বেজে ওঠে। ও স্বপ্ন থেকে আবার বাস্তবে ফেরত আসে। তারপর সে ফোনটা পিক করে আর বলা হয় যে একটা বডি পাওয়া গেছে। এরপরে আমরা দেখতে পাই যে জু তাইসাং এর সাথে লি চাইহা সে ঘটনাস্থানে যায় এবং ইনভেস্টিগেশন করা শুরু করে। ওখানে দায়িত্বরত যে পুলিশ অফিসার থাকে সে সবকিছু খুলে বলে যে এর যে ন্যাশনালিটি সেটা রুশিয়ান দেখাচ্ছে, কিন্তু একে তো দেখে তো কোরিয়ান মনে হচ্ছে। আর সে এখানে এসেছে অর্ধেক দিনও হয়নি। এরপরে দেখা যায় প্রসিকিউটর জু সে ওখানে বসে পড়ে আর তার হাতটা দেখতে থাকে, সেখানে অনেকগুলো ইনজেকশনের দাগ থাকে। এরপর সে গলায়ও একটা ইনজেকশনের দাগ দেখতে পায়। তখন পুলিশ অফিসারটা বলে যে আজকাল জাঙ্কিদের মনে হয় এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে গলাতে ইনজেকশন না। আর এর সব কিছু লি চাইয়া শুনতে থাকে। তখন প্রসিকিউটর জু বলে মনে হচ্ছে যে হাইড্রোজের ড্রাগ নিয়েছিল আর যার কারণে ভুলবশত সে তার গলায় ওটা ইনজেক্ট করে দিয়েছিল। পুলিশ অফিসার বলেছে যাই হোক সে ওভারডোজে দিয়ে মারা গেছে, তাই না? আর ক্যাসিনোতে যারা আসে তাদের এই অবস্থাই হয়ে থাকে। তখনই দেখা যায় প্রসিকিউটর জু লি চাইহার দিকে তাকায় আর বলে যে প্লিজ। এরপরে আমরা দেখতে পাই যে লি চাইহা সে ওটা দেখা শুরু করে এবং দেখতে দেখতেই হঠাৎ করেই তার চোখ পড়ে মুখের ভেতর এবং মুখের ভেতর থেকে সে একটা প্লাস্টিকের টুকরা বের করে। আর সে তাকায় প্রসিকিউটর জুয়ের দিকে, প্রসিকিউটর জু ওর দিকে তাকায়। তখনই বলে যে তার মুখে একটা প্লাস্টিকের টুকরো পাওয়া গেছে আর কিছু ক্ষতচিহ্ন। প্রসিকিউটর জু ওর দিকে তাকায় আর বলে যে আর। তখন লিসাইয়া ওর দিকে তাকিয়ে থাকে, বুঝতে পারে না যে আসলে ওর কি করা উচিত। প্রসিকিউটর জু তখন বলে যে আমি তোমাকে এখানে গুপ্তধন খোঁজার জন্য আনিনি, আমি এই পুরো ব্যাপারটার একটা অ্যানালিসিস চাইছি। এই কথা শুনে সাইহা একদম অবাক হয়ে যায়। তখন প্রসিকিউটর জু সে আশেপাশে তাকায় আর বলে এটা ডিসার্টেড একটা এরিয়া আর এখানে কোনো ক্যামেরাও নেই। এই কথা শুনে লিসাইয়া সেও আশেপাশে তাকায়। তারপরই সে প্রসিকিউটর জুর দিকে তাকায় আর বলছে আচ্ছা সে কি যে ড্রাগস নিয়ে এসেছিল সেটা পুশ করেই মারা গেল নাকি? এই কথা শুনে প্রসিকিউটর জু সে ওর দিকে তাকায় আর বলে যে সে রাশিয়া থেকে এখানে আসবে ড্রাগ নেওয়ার জন্য আর সব জায়গা রেখে এখানেই কেন আসবে? এই কথা শুনে তখন লিসাইয়া বলে আচ্ছা সে যদি এটা কিনতে না আসে তাহলে হয়তো সে বিক্রি করতে এসেছিল আর তখনই মারা গেছে। তখনই দেখা যায় যে প্রসিকিউটর জু বলে যে কিসের ভিত্তিতে তুমি এই কথা বলছো? সাইহা কিছু বলতে পারে না। তখনই প্রসিকিউটর জু বলে যে কোনো প্রমাণ ছাড়া এসব কথা বলা একদমই ভিত্তিহীন। সাইহা চুপ হয়ে যায়। প্রসিকিউটর জু তখন বলে যে আমি শুধু সত্যিটা চাই। এই কথা শুনে সাইহা বলে যে ঠিক আছে আমি এটা খোঁজার চেষ্টা করছি। তার প্রসিকিউটর জু বলে যে আচ্ছা ঠিক আছে। এরপরই দেখা যায় যে ওরা আবার ইনভেস্টিগেশন করা শুরু করে। পরে দেখা যায় কিছু লোক ওগুলো ছবি তুলছিল। তখন ওই পুলিশ অফিসারটা তাদেরকে না করে ছবি তোলার জন্য। লি চাইহা একবার সেদিকে তাকায়, কিন্তু সেখানেই সে মাস্ক পরা আর ক্যাপ পরা একটা ছেলেকে দেখতে পায় যে সে ওই ভিড়ের ভেতর থেকে আস্তে করে সরে যাচ্ছিল। তখন এই প্রসিকিউটর জু ওকে বলে যে কি হলো চলো। তখন ও চলে যেতে নিয়েও আবার একবার পেছনে ফিরে তাকায় যাতে করে ওই লোকটাকে দেখতে পারে, কিন্তু তখন আর ওই লোকটা ওখানে থাকে না। তখন সে প্রসিকিউটর জুয়ের সাথে হেঁটে ওখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই যে লি চাইহা আর প্রসিকিউটর জু তারা খাবার খাচ্ছিল। তখনই প্রসিকিউটর জুয়ের খাবার খাওয়া শেষ হয়ে যায় আর সে লি চাইহাকে বলে যে তোমার কি মনে হয় যে এটা ন্যাচারাল ডেথ নাকি অ্যাক্সিডেন্টাল? লি চাইহা বলে আমার মনে হয় ড্রাগসের ওভারডোজের কারণে হয়েছে। প্রসিকিউটর জু তখন বলে যে তাহলে তার যে স্ক্র্যাচ পাওয়া গেছে আর যে গলায় যে নিডলের দাগ সেটা, এবং সে আর বলে যে আর যে মুখের ভেতর যে প্লাস্টিকের যে টুকরো পাওয়া গেছে। তখন লিসা হেসে কিছুই বলতে পারে না এবং তখনই দেখা যায় প্রসিকিউটর জু সে আবার একা একাই বলে যে আচ্ছা ফাইনাল অটোপসির জন্য আমরা ওয়েট করছি, তাহলে সব কিছু বোঝা যাবে। আর আজকের যে রিপোর্ট সেটা অবশ্যই জমা দেবে। তখন লিসা বলে যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে আবারও খাবার খাওয়া শুরু করলেই প্রসিকিউটর জু আবার বলে যে তোমার লাশ দেখে মনে হয় ভয় করে না, তাই না? তখনই ও বলে যে আসলে আমি যখন পুলিশ অফিসার ছিলাম তখন এগুলো অনেক দেখেছি, এই জন্যই আর ভয় লাগে না। প্রসিকিউটর জু তখন বলে যে তাহলে তুমি ছেড়ে দিলে কেন? এই কথা শুনে লিসা তখন বলে যে আসলে আমি মানিয়ে নিতে পারিনি, এই জন্য আমি শুরু থেকেই শুরু করতে চাইছিলাম। প্রসিকিউটর জু তখন বলে যে হোয়াট এ শেম, তো পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা আর তুমি ওই চাকরি ছেড়ে তার থেকেও 5 র্যাঙ্ক নিচের একটা চাকরি নিয়েছো। লিসা বলে যে ইটস ফাইন, আমার মনে হয় না এতে খারাপ কিছু আছে। তখন প্রসিকিউটর জু সে বলে যে আমি আশা করিনি তুমি এতটা বোকা হবে। এরপরই দেখা যায় যে লিসাই বলছে কি বললেন? প্রসিকিউটর জু বলে যে তোমার আরো কিছুটা সময় লাগবে এটা নিয়ে রিগ্রেট করার জন্য। তখন দেখা যায় লিসা এসে কিছুই বুঝতে পারে না। তখন এই প্রসিকিউটর জু বলে তোমার কি খাওয়া শেষ হয়ে গেছে? তখন লি চাইহে বলে যে হ্যাঁ শেষ হয়ে গেছে। এরপরই তারা দুজনেই উঠে দাঁড়ায় আর ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। লি চাইহেকে নামিয়ে দিতে জু সাইসাং ওর বাসার সামনে এসে থামে। আর গাড়িটা থামতেই লি চাইহা সে বলে যে আসলে আজকে আপনার সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আর যখন থেকে আপনার সম্পর্কে আর্টিকেল পড়েছি ইউনিভার্সিটিতে থাকতে তখন থেকেই আমি আপনাকে অনেক বেশি রেসপেক্ট করি। এই কথা শুনি তখন যে জু সাইসাং সে বলে যে আমি রেসপেক্ট পাওয়ার মতো এমন কোনো কিছুই বলিনি। লি চাইহা একটু থতমত খেয়ে যায়। সে বলে যে সরি যদি আমি আপনাকে আনকমফোর্টেবল ফিল করিয়ে থাকি। জু তাইসন আবারও জিজ্ঞাসা করে যে
তুমি পুলিশ কেন হয়েছিলে? লি চাইহা কোনো কিছু বলার আগেই জু তাইসং নিজে নিজেই বলে যে আমার ইচ্ছে করে যখনই আমি কোনো মার্ডারারকে দেখি তাকে একদম মেরে ফেলি। এরপর সে আরো বলে যে আর প্রসিকিউটর হওয়ার একমাত্র সুবিধাই হলো এটা যে তুমি চাইলেই লেজিমেটলি কোনো মার্ডারারকে একদম মেরে দিতে পারবে। লি চাইহা তার বাবার কথা মনে পড়ে। সে আবার পাস্টে ফেরত যায়, যেখানে দেখা যায় যে ওর বাবাকে একদল লোক বলছিল যে যেভাবে তুমি তাকে মেরেছো সেভাবে এটাকেও মারো। কিন্তু দেখা যায় ওর বাবার হাত থেকে সে অস্ত্রটা পড়ে যায়। আর সে বলে যে আমি এটা করিনি, আমি এটা কিছুতেই করিনি। এই কথা বলে সে কান্না করা শুরু করে। এরপরে আমরা দেখতে পাই যে ওর আবার বর্তমানে ফেরত আসে। জু তাইচাং আবার বলে যে কোনো ব্যক্তি কোনো ভুল করলে সে বলে যে এটা আমি করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার ছেলে এটা করেনি। এই কথা বলে যে কান্নাকাটি করে। এটা অনেক বেশি ডিসগাস্টিং মনে হয়। তারা এমনভাবে কথা বলে যে এগুলো তারা করেইনি। তখনই দেখা যায় লি চাইহা সে চুপ করে শুনতে থাকে। জু তাইসাং ওর দিকে তাকায় আর বলে যে তুমি এখন চলে যেতে পারো, আগামীকাল তোমার সাথে আবার দেখা হচ্ছে। লি চাইহা গাড়ি থেকে নেমে যায় আর জু তাইসাং সে তার গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়। লি চাইহা তখন ওকে মেসেজ করতে নেয় আজকের জন্য, কিন্তু তারপর আবার মেসেজটা ডিলিট করে ফেলে। এরপরই সে তার বাসায় চলে যায়। পরের দিন লি চাইহা অফিসে আসে আর এসে সে শুনতে পায় যে প্রসিকিউটর জুয়ের সাথে তার ডিউটি পড়েছে এবং সে তার ইনভেস্টিগেটর হিসেবে নিয়োগ পেয়েছে। এটা শুনে সকলে ওকে নিয়ে হাসি মশকরা করতে থাকে যে ও সিক্রেট কোনো অস্ত্র ব্যবহার করেছে ওই স্থানে যাওয়ার জন্য। এটা নিয়েই ওর বন্ধুরা ওকে কথা শোনায় আর সেটা শুনে ওর অনেক বেশি খারাপ লাগে। তবে দেখা যায় ওর সাথে সেই ছেলেটা ওকে কংগ্রাচুলেশন বলে, কিন্তু সেই ছেলেটার মনটা অনেক বেশি খারাপ থাকে কারণ সে ওই জায়গায় যেতে চেয়েছিল। এরপর সে তার মেইল চেক করে এবং সেখানে সে দেখতে পায় যে জু সাইথাংয়ের যে ইনভেস্টিগেটর সেটা তাকেই নিয়োগ করা হয়েছে। সে একটু অবাক হয়ে যায়। এরপর সে প্রসিকিউটর জুয়ের রুমে যায় আর নক করে ওকে ভেতরে আসতে বলা হয়। তারপর দুজন সামনাসামনি হয়। তখন ও বলে যে প্রসিকিউটর জু, এখানে কি চলছে? তখন প্রসিকিউটর জু বলে তুমি কি বলতে চাইছো? লি চাইহা তখন বলে যে আমাকে আগে ইনফর্ম করা হয়নি আর হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত। এই কথা শুনেই তখন প্রসিকিউটর জু বলে যে সবাই এই পজিশনের জন্য মরে যাচ্ছে আর এটা তো তোমার ধরা ছোঁয়ারও বাইরে ছিল, তাই না? তখনই লি চাইহা বলে যে আমি কখনোই এটা চাইনি। তখন জু বলে যে তুমি না বলেছিলে আমাকে তুমি রেসপেক্ট করো, তুমি কি আমার সাথে কাজ করতে চাও না? এগুলো বলতে বলতেই প্রসিকিউটর জু সামনের দিকে আগাতে থাকে, লি চাইহা সে পেছনে পেছোতে থাকে। তখনই প্রসিকিউটর জু আবার বলে যে আমি যে মার্ডার কেসগুলো হ্যান্ডেল করি এগুলো কি তোমাকে অস্বস্তি দেয়? লি চাইহা বলে কি বলছেন আপনি? তখন প্রসিকিউটর জু সে বলে যে অফকোর্স তুমি অস্বস্তি বোধ করবে লি চাইহা। একথা বলেই সে আবারও লি চাইহার মুখের কাছে নিজের মুখটা নিয়ে নেয় আর বলে যে তুমি একজন মার্ডারের ছেলে, তাই না? এই কথা শুনেই দেখা যায় যে লি চাইহার চোখগুলো বড় বড় হয়ে যায়, তার বাবার কথা মনে পড়ে। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।